নমস্কার বন্ধুরা, PS 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থায় মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থার মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ এবং মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পেতে চাও তাদের বলবো PS 440 চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও। কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই চলে আসছি পদের নাম। এক্ষেত্রে যে পদে নিয়োগ করা হবে সেটি হলো MTS পদ অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। তো শিক্ষাগত যোগ্যতা এখানে যেটি চাওয়া হয়েছে, এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি প্রার্থীদের। এছাড়াও অন্য যে পদ আছে সেটাও বলছি। আর এই পদের ক্ষেত্রে মাসিক বেতন যেটি আছে, এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন থাকবে 16,926 টাকা। আর MTS পদের জন্য বয়স সীমা যেটি রাখা হয়েছে, এই পদে আবেদনকারীদের ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। এর পরবর্তী পদ যেটি আছে সেটি হচ্ছে লোডার। তো শিক্ষাগত যোগ্যতা এই পদের ক্ষেত্রে যেটি চাওয়া হয়েছে, এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। একই সঙ্গে চাকরি প্রার্থীকে স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে। এরপর লোডার পদের জন্য যে বেতন আছে, এই পদের ক্ষেত্রেও কর্মরত প্রার্থীর মাসিক বেতন থাকবে 16,926 টাকা। তো লোডার পদের ক্ষেত্রে বয়স সীমা যেটি চাওয়া হয়েছে, তো লোডার পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছরের মধ্যে, অর্থাৎ ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 35 বছরের মধ্যে বয়স হতে হবে। এরপর চলে আসছি আবেদন পদ্ধতি। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে। এর জন্য সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে প্রার্থীদের নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদনপত্র সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করে নিতে হবে। সমস্ত বিষয় যাচাই করে ঠিকঠাকভাবে আবেদন করে শেষে সাবমিট করতে হবে। তো মোট শূন্যপদ যেটি আছে, এখানে MTS পদের ক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ আছে এবং লোডার পদের ক্ষেত্রে 14টি শূন্যপদ আছে। আবেদন ফিস যেটা রাখা হয়েছে, তফসিলি শ্রেণীর আবেদনকারী এবং আর্থিক অনগ্রসর সহ শারীরিকভাবে প্রতিবন্ধী আবেদনকারীদের 531 টাকা আবেদন ফিস রাখা হয়েছে এবং অন্যান্য সমস্ত শ্রেণীর আবেদনকারীদের 885 টাকা আবেদন ফিস জমা করতে হবে। তো আবেদনের শেষ তারিখ যেটি আছে 24শে মে 2024। এই বিজ্ঞপ্তি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং সংস্থার পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। তো এমপ্লয়মেন্ট নাম্বার যেটা আছে দেখতে পাচ্ছ, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এসে কেরিয়ার সেকশানে ভিউ ডিটেলসে ক্লিক করলে নোটিফিকেশানটি সামনে চলে আসবে। তো নোটিফিকেশানটি ভালো করে দেখে বুঝে তারপর অ্যাপ্লাই করো। এখানে প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা বেতন আছে, দেখে নিও তোমরা। আর এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক এখান থেকে আবেদন করতে পারবে। এখানে এসে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপর লগ ইন করে অ্যাপ্লাই করতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও।